আমি অনেক খুশি। অনেক দিন পর একটু শান্তি লাগতেছে। পরীক্ষার জন্য যা প্যারা ছিল, ফাইনালি আজকে এক্সামটা শেষ হলো। হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলেছিস। এ কয়দিন অনেক প্যারার মধ্যে ছিলাম। ভাবতেছি কোথাও ঘুরতে যাব, কি বল? এগুলো তো আর আমাদের বললে হবে না, এগুলো তো নামজুন ভাইকে বলতে হবে। কি রে নামজনা, কি বলিস? এমনিতেও তো ডিসেম্বরে অনেক বড় একটা ছুটি পাওয়া গেছে। চল না, কোথা থেকে গিয়ে ঘুরে আসি। কথাটা তোরা খারাপ বলিসনি। চল কোথা থেকে গিয়ে ঘুরে আসি। ফাইনালি এবছর আমার খুব ইচ্ছে ছিল কক্সবাজার ঘুরতে যাব। এই ড্রিমটাও পূরণ হয়ে যাবে। তোকে কে বলছে শাকচুন্নি যে আমরা কক্সবাজার ঘুরতে যাচ্ছি? আমরা তো যাব বান্দরবান। নামজনা শোন, তোরা বান্দরবনেই যা আর সুন্দরবনেই যা, যেখানেই যাস না কেন, ঘুমের ব্যবস্থা যেন ঠিক থাকে, বুঝছিস? ভাইয়া, তুইও পারিস বটে। আমরা বলতেছি যে আমরা ঘুরতে যাব, আর তুই ঘুম নিয়ে পড়ে আছিস। তোকে নিয়ে আর পারলাম না। আরে বাদ দাও তো আপু, সুগা ভাইয়া কি ঘুরতে যাচ্ছে? সুগা ভাইয়া তো ঘুমাতে যাচ্ছে। এর থেকে এসো, আমরা সুগা ভাইয়াকে বাদ দিয়ে আমরা আমাদের মধ্যে ডিসাইড করি যে আমরা কোথায় ঘুরতে যাব। আরে চুপ করতে সবাই, আমরা কোথাও যাচ্ছি না। আমরা এবার নানুর বাড়ি যাব, গ্রামে যাব, বুঝছিস? হ্যাঁ, গ্রাম কিন্তু ভুল বলিনি, বুঝছিস? অনেকদিন ধরে নানু অসুস্থ, আমাদের যেতে বলতেছে। চল না আমরা গ্রামেই যাই। কিন্তু ভাইয়া, তাই বলে সবাই চুপ, আর কেউ একটা কথাও বলবি না। আমি বলেছি গ্রামে যাবো, মানে গ্রামেই যাব। গ্রামের বাচ্চা, আজকে তো তোকে একদম মেরেই ফেলবো আমরা। ভাইয়া বাঁচাও আমাকে, ওরা আমাকে একদম মেরে